জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের আহতদের জন্য $5 মিলিয়ন দেবে বিশ্বব্যাংক বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এশিয়ান টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে দেয়া হবে বিশেষ ব্যবস্থা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে প্রায় ৮০০-র মতো মানুষ। সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই হারিয়েছেন হাত পা, কেউ হারিয়েছেন চোখ, আবার কেউ বরণ করেছেন পঙ্গুত্ব। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা করাতে এখন প্রায় নিঃস্ব। এশিয়ান টেলিভিশনকে সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, জুলাই আগস্টে আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ লাখ ও আহতদের পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। জুলাই শহীদদের স্মৃতিতে আমরা শুধু শহীদ পরিবারের কথা ভাবছি না, প্রতিটি বাচ্চা যে আহত হয়েছে এবং প্রতিটি মানে সংসার যে সাংঘাতিকভাবে সংকটের মধ্যে পড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার কথাই আমরা মাথায় রেখে কিন্তু এটা ভাবছি এবং এটা আমরা ভালো করেই বুঝি, উপলব্ধি করি যে এটা দীর্ঘমেয়াদী হতে হবে, এটা চলমান থাকতে হবে, নইলে আমরা সবার কাছে পৌঁছাতে পারবো না। তবে এই অনুদান যথেষ্ট নয় জানিয়ে তিনি বলেন, আহতদের জন্য $5 মিলিয়ন দিবে বিশ্বব্যাংক। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে ওয়ার্ল্ড ব্যাংক একটা কমিটমেন্ট করেছে আমাদেরকে, যদিও আমরা সেভাবে ঘোষণাটা দিইনি, আমি আপনাদেরকে বলছি $5 মিলিয়ন তারা দেবে এই বাচ্চাদের রিহ্যাবিলিটেশনের জন্য, দীর্ঘমেয়াদী কাজ করার জন্য। তো তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের হেলথ মিনিস্ট্রি অর্থ যোগান দিচ্ছে, আমরা অর্থের যোগান দিচ্ছি, আর আমাদের স্যার তো ওনার জায়গা থেকে তো দিচ্ছেনই। সবটুকু মিলে আমি খুবই আশাবাদী যে আমরা আটকে যাব না, আমরা এই বাচ্চাদের পাশে থাকব। এছাড়া বিদেশি টিম এনে চলছে চিকিৎসা ও প্রয়োজনে আহতদের বিদেশ পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা আন্তর্জাতিক বিদেশি ট্রিটমেন্ট, বিদেশি ডাক্তারকে আনবো, আর প্রয়োজন হলে বিশেষ কেসে পাঠাবার ব্যবস্থাটাও আমরা করব। অর্থাৎ আমি একটা কথা বলতে চাই, আমরা কোনো অপশনকে বাদ দেব না। নিহত ও আহতদের পরিপূর্ণ তালিকা তৈরি করে দ্রুতই স্মরণ সভা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান শারমিন এস মুর্শিদ। আমাদের কাজটা আমরা এখন শেষ করতে পারিনি, কিন্তু অর্ধেকের বেশি ৭৫% কাজ কিন্তু হয়ে গেছে। এই মাসে আমাদেরও ডেটাবেসটা তৈরি হয়ে যাবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।